রসনাবিলাসী বাঙালি রান্নায় পেঁয়াজ একটি অত্যন্ত অত্যাবশ্যকীয় উপাদান। পেঁয়াজ ছাড়া রান্নার কথা ভাবাই যায় না, কিন্তু অনেক দিন ধরেই পেঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। বাংলাদেশের স্থানীয় প্রচুর উৎপাদনের পরেও ভারত, চায়না এবং অন্যান্য দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করতে হয়। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানির পরিমাণ সব থেকে বেশি। এত পরিমাণ আমদানির পরেও পেঁয়াজের দাম কোনোভাবেই কমানো যাচ্ছে না। পেঁয়াজের চাহিদা, যোগান এবং কেন পেঁয়াজ ভারত থেকে আমদানি করতে হয় তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সবাইকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্বকে জানার এবং বোঝার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের বিশ্ব এই চ্যানেলে। পেঁয়াজ রান্নায় একটি অত্যাবশ্যকীয় উপাদান। পেঁয়াজ বেশিরভাগ দেশে সবজি হিসেবে ব্যবহৃত হলেও দক্ষিণ এশিয়ার খাদ্যে পেঁয়াজ একটি প্রধান উপকরণ হিসেবেই ব্যবহৃত হয়। পেঁয়াজে আমিষ, ভিটামিন, ক্যালসিয়াম, লৌহ, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সালফার সহ অনেক পুষ্টিগুণ রয়েছে। বিশ্বের মোট পেঁয়াজ উৎপাদনের 25% চীন এবং 23% ভারতে উৎপাদিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পেলেও দাম বেড়েছে তার দ্বিগুণ হারে। বাংলাদেশে পেঁয়াজের মোট বার্ষিক চাহিদা রয়েছে 28 থেকে প্রায় 30 লক্ষ টন। অভ্যন্তরীণভাবে বাংলাদেশ বছরে প্রায় 18 থেকে 20 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করতে পারে এবং বাকি 10 থেকে 12 লক্ষ টন পেঁয়াজ বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। আমদানির সিংহভাগ অংশই ভারত থেকে আসে। চাহিদার তুলনায় স্থানীয় উৎপাদন কম হওয়ায় এবং সঠিক সংরক্ষণের অভাবে প্রতি বছর এই বৃহৎ পরিমাণ ঘাটতি পেঁয়াজের মূল্য বৃদ্ধির একটি মূল কারণ। এছাড়াও মধ্যস্বত্বভোগীদের অতি মুনাফা লোভের কারণেও পেঁয়াজের বাজারে অস্থিরতা চলছেই। ভারত প্রায় আমাদের দেশে পেঁয়াজের সংকট চলাকালীন সময়ে হয় পেঁয়াজের শুল্ক বাড়িয়ে অস্থিরতা সৃষ্টি করে অথবা রপ্তানি বন্ধ করে দেয়। ভারতীয়রা বাংলাদেশিদের প্রতি অতি বিদ্বেষ এবং বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতেই এই কূটকৌশল অবলম্বন করে। বাংলাদেশের ভারতমুখী আমদানি নীতি এবং পূর্ববর্তী হাসিনা সরকার ভারতের দালালি করার কারণে বাংলাদেশ ভারতের প্রতি আমদানিতে অতি নির্ভর হয়ে পড়ে। এই অতি নির্ভরশীলতার সুযোগ নিয়ে ভারত পেঁয়াজের বাজারকে অস্থিতিশীল করে রেখেছে। বিশেষ করে ভারতের পোষ্য হাসিনা সরকার পতনের পরে ভারত বাংলাদেশের ওপর প্রতিশোধ নিতেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। পেঁয়াজ যেহেতু একটি দ্রুত পচনশীল পণ্য, তাই কিছুদিনের মধ্যেই ভারতের কৃষকদের উৎপাদিত পেঁয়াজ পচতে শুরু করে এবং ভারতের বাজারে পেঁয়াজের দাম অনেক কমে যায়। বাংলাদেশে আমদানি বন্ধের কারণে ভারতের পেঁয়াজ চাষিদের মধ্যে ব্যাপক অসন্তোষ শুরু হয়ে যায়। ফলে ভারত সরকার অনেকটা বাধ্য হয়ে শুল্ক অর্ধেকটা কমিয়ে এবং পেঁয়াজের মূল্য বাজারের ওপর ছেড়ে দিয়ে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয়। বর্তমানে বাংলাদেশে ইউনূস সরকার ভারতের পাশাপাশি চীন, পাকিস্তান থেকেও পেঁয়াজ আমদানির জন্য উদ্যোগ নিয়েছে। ভারতের তুলনায় এসব দেশ থেকে প্রায় অর্ধেক দামে পেঁয়াজ আমদানি করা যাচ্ছে। এছাড়াও স্থানীয়ভাবে উৎপাদন বৃদ্ধি এবং সঠিক সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মধ্যস্বত্বভোগী ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেঁয়াজের বাজারকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা সম্ভব। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।